দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর পান্না বলছি, আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও বাংলাদেশের নারীদের সম্বন্ধে, আমাদের মা, বোন, স্ত্রী, মেয়ে, তাদের সম্বন্ধে। আমি আজকের সংবাদপত্রে একটা খবর দেখে খুব ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। এক ইসলামী লোক, এক দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা লোক, সে নারীদের বিরুদ্ধে কথা বলতেছিলেন, নারীদের বিরুদ্ধে কথা বলতেছিলেন, নারীদের অধিকার সম্বন্ধে উনি কথা বলতেছিলেন। তার কথা হচ্ছে যে ধর্মে নারীদেরকে যতটুকু অধিকার দেওয়া আছে আমরা ততটুকু অধিকার দেব। ধর্মে নারীদের কি অধিকার দেওয়া আছে? ধর্মে নারীদের কি অধিকার দেওয়া আছে? ধর্মে তো নারীদের অধিকার দেওয়া আছে যে 4 জনে মিলে একটা স্বামী পাবে। কারণ মুসলমান পুরুষরা 4টা বিয়ে করতে পারে। আর মুসলমান পুরুষ এতই খারাপ, তারা ছলে বলে কৌশলে 4টা বিয়ে করে। তারপর কি করে? 4 জনকে দাসীর মতো খাটায়, 4 জনকে দাসীর মতো খাটায়। বাংলাদেশে কি মুসলিমরা নারীদের সম্মান করে? করে না। নারীদেরকে তারা দাসী মনে করে। তারা আবার এখন ইসলামী রাষ্ট্র করতে চাচ্ছে। আল্লাহ জানে তালেবানি রাষ্ট্র করে ফেলবে কিনা। তালেবানি রাষ্ট্রে তো নারীদেরকে ঘরে বন্দি করে রাখে, স্কুলে যেতে দেয় না, কাজ করতে দেয় না, বাইরে যেতে দেয় না, ঘোমটা ছাড়া বাইরে হইতে দেয় না, চোখও দেখা যাবে না, গলার কথাও শোনা যাবে না, মুখের কথাও যেন অন্য কেউ শুনতে না পারে, সেই রকম করে। তারা তো মেয়েদেরকে সেবা দাসী করে রাখে, বন্দি করে রাখে, শুধু তাদের ভোগের বস্তু করে রাখে। বাংলাদেশও সেদিকে মনে হয় আগাইতেছে, মনে হচ্ছে। বাংলাদেশের এখন ইসলামী দলগুলো যেইভাবে টাল বাহানা করতেছে, তারা যেইভাবে ধর্মের ধর্মের রাষ্ট্র করতে চাচ্ছে, যে আল্লাহ জানে তারা তালেবানি রাষ্ট্র করতে চাচ্ছে কিনা। যাই হোক, আমার কথা অত্যন্ত পরিষ্কার কথা। আমি মুক্তিযোদ্ধা পান্না 1971 সালে ইউনিভার্সিটি ছেড়ে ঢাকা ভারতের যে মেঘালয়ে ট্রেনিং নিয়ে কর্নেল তাহেরের সাথে কোম্পানি কমান্ডার হিসাবে, গেরিলা কমান্ডার হিসাবে, উইং লিডার হিসাবে যুদ্ধ করেছি, সম্মুখ সমরে যুদ্ধ করেছি বাংলার মাদেরকে স্বাধীন করার জন্য। শুধু ভাইদেরকে স্বাধীন করার জন্য না, বাংলার মাদেরকে স্বাধীন করার জন্য। তখন তো এই ইসলামী দলগুলো তো আল বদর, আল শামস, আল রাজাকার হয়েছিলেন। যাই হোক, আমি সেই ইতিহাসে ফিরে যেতে চাই না, আপনারা সবাই জানেন। আমার কথা অত্যন্ত পরিষ্কার। বাংলাদেশে পুরুষের যতটুকু অধিকার থাকবে, নারীদের ততটুকু অধিকার থাকবে। মানুষ হিসাবে তাদের যতটুকু অধিকার পাওয়ার কথা তারা ততটুকু অধিকার পাবে। ধর্মে কি অধিকার দিছে সেটা না, তারা মানুষ। মানুষ হিসাবে তাদের যেই অধিকার পাওয়ার কথা তারা সেই অধিকার পাবে। বাংলার নারীরা কি কষ্টটাই না করে। এই যে আমার একটা ভিডিও একটা পেজ দেখেন, কি কষ্টই না করে বাংলার মানুষরা। এরা পুরুষের থেকে বেশি গায়ে খাটনি খাটে, এরা সংসার করে, এরা বাচ্চার জন্ম দেয়, এরা বাচ্চা পালে, সব কিছুই করে, কি না করে। আর পুরুষে কি করে? তারা হয়তো বড়জোর একটা কাজ করে, একটা চাকরি করে, তারপরে তারপরে তারা আরাম আয়েশ করে, তারপরে তারা তামাক খায়। আর মেয়েরা পাখি ডাকা সকালে, মোরগে বাগ দেওয়া সকালে তারা ঘুম থেকে উঠে যে কাজ শুরু করে, আর সব বাচ্চা কাচ্চা না ঘুমানো পর্যন্ত, স্বামীর আবদার না মেটানো পর্যন্ত তারা একটু ঘুমাইতেও পারে না। তারপরেও তারা, একজন নারী যে একজন পুরুষকে স্বামী হিসাবে পাবে তা না। অনেক পুরুষই আছে যারা একের অধিক বিয়ে করে, 4টা পর্যন্ত বিয়ে করা তো ইসলাম ধর্মে
ইসলাম ধর্মে তো অনুমতি আছে। অতএব তারা তো বলতেছে তারা ধর্ম অনুযায়ী চলবে। ধর্মে নারীদের যে অধিকার আছে সেটা দেবে। তার মানে কি ৪ বউ ১ বউ হওয়ার অধিকার দিবে, তাই না? না, ধর্মে যে অধিকার আছে সেই অধিকার দিলে চলবে না। মানুষ হিসাবে তাদের যে অধিকার থাকা দরকার সেই অধিকার তাকে পাইতে হবে। ধর্মের অধিকার আপনারা তো এই কিছুদিন আগে আপনারা হয়তো দেখেন নাই, শুনেছেন। হিন্দু ধর্মের অধিকার কি ছিল? হিন্দু ধর্মে স্বামী মারা গেলে তার ১ বউ, ২ বউ, ১০০ বউ সবাইকেই পোড়াইয়া মেরে ফেলত স্বামীর সাথে। তখনকার দিনে সব পুরোহিতরা গ্রামে, গ্রামে ঘুরে, শহরে, শহরে ঘুরে, এলাকায়, এলাকায় ঘুরে, পরগনায়, পরগনায় ঘুরে সমস্ত জায়গায় একটা করে বিয়ে করতেন। আর যখন সেই বুড়া মিয়া পুরোহিত মারা যেত, সবাইকে খবর পাঠাইত, অমুক পুরোহিত মারা গিয়াছে। তাহার সকল বউকে এখন চিতায় জ্বালাইয়া দাও। এবং তারা তাই করেছে। একজন ধর্মগুরু, একজন পুরোহিত যদি এক জায়গায় মারা গেছে, তার ১০০ জায়গায় ১০০ জন বউকে পোড়াইয়া মেরে ফেলছে। সেটিই তো ধর্মের অধিকার ছিল, তাই না? সেটিই তো ধর্মের অধিকার ছিল। আমরা ধর্মের অধিকারের কথা দিকে যাব না। মানুষের অধিকার কি? আমরা সেই অধিকার চাই। আমার যেই মা, আমার যেই বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, তারা মানুষ। মানুষ হিসাবে তাদের অধিকার আছে। তারা মানুষের অধিকার পাবে। ধর্মের অধিকার না, মানুষের অধিকার পাবে। আপনারা যদি সম্ভব হয় আজকের নিউজ পেপার দেখবেন, সেখানে এক মোল্লা কি বলতেছে শুনবেন। তার কথা হচ্ছে যে মেয়েদের আবার কমিশন হবে কেন? মেয়েরা আবার দাবি করবে কেন? আমরা তো আমরা তো মুসলিম। আমরা তো ধর্মে মেয়েদেরকে যে অধিকার দিয়েছে আমরা সেই অধিকার দেব। আমার কথা অত্যন্ত পরিষ্কার। আমি মুক্তিযোদ্ধা পান্নার কথা অত্যন্ত পরিষ্কার। আমরা মুক্তিযুদ্ধ করেছি শুধু পুরুষদেরকে স্বাধীন করার জন্য না, মেয়েদেরকেও স্বাধীন করার জন্য। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা, তারাও মানুষ হিসাবে মানুষের মতো সমস্ত দাবি করবে এবং তাদের সমস্ত ন্যায্য অধিকার আদায় করে নেবে, আদায় করে নেবে। আপনারা বাংলার মায়েরা, বাংলার বোনেরা, আপনারা আওয়াজ তুলুন। আপনারা আওয়াজ তুলুন। ঘরে আর চুপ করে বসে থাকবেন না। ঘরে আর চুপ করে বসে থাকবেন না। শুধু বলদের মতো কাজ করে যাবেন না। শুধু স্বামীকে সন্তুষ্ট করে যাবেন না। আপনাদের দাবি আদায় করে নেন। আপনাদের দাবি আদায় করে নেন। বাংলাদেশে অনেক ভালো পুরুষ মানুষ আছে। তাদের সাহায্য নেন। তাদের সাথে যোগাযোগ করেন। তাদের বলেন যে এই মোল্লারা যে আমাদের অধিকার খর্ব করতেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে, সেটা হতে দেব না। আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রইলাম। যদিও আমি আমেরিকায় ৩৫ বছর যাবৎ থাকি। আমি আমেরিকায় একজন প্রফেসর। আমার আমেরিকায় কয়েকটা কোম্পানি আছে। আমি মুক্তিযোদ্ধা পান্না। আপনাদের যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে সাহায্য করব। আমার সাথে যোগাযোগ করার আমি ঠিকানা দিলাম, টেলিফোন নাম্বার দিলাম, ইমেইল অ্যাড্রেস দিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস দিলাম। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাংলার মায়েদেরকে আমরা মুক্ত রাখব। বাংলার বোনদেরকে আমরা মুক্ত রাখব। তাদেরকে আমরা পুরুষের সেবা দাসী হতে দেব না। এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। যথেষ্ট হয়েছে, আর নয়। এখন বাংলার মায়েদেরও মুক্তির সময়। বাংলার মায়েদেরও স্বাধীনভাবে চলার সময়। তারা তাদের দায়িত্ব পালন করবে। স্বামীর প্রতি দায়িত্ব তারা অবশ্যই পালন করবে। সন্তানদের প্রতি তাদের দায়িত্ব অবশ্যই পালন করবে। কিন্তু তাদেরকে যে অত্যাচার করবে শুধু পুরুষেরা, সেটা হতে দেবে না। বাংলাদেশে অনেক রেপ হচ্ছে, অনেক রেপ হচ্ছে, অনেক ধর্ষণ হচ্ছে। আপনারা একত্রিতভাবে মাঠে নামেন।
ধর্ষণকারীদের যদি সরকার শাস্তি না দেয়, যদি তাদের ফাঁসি কার্যকর না হয়, আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলেছি, ওই ধর্ষকের নুনুটা কেটে দিতে হবে। ধর্ষকের নুনুটা কেটে দিতে হবে, গোড়া থেকে কেটে দিতে হবে, কুকুরকে খাওয়ায় দিতে হবে। দেখবেন ধর্ষণ বন্ধ হয়ে গেছে। সেটা আমি আপনারা করেন সেটা বলতে চাই না। আইন নিজের হাতে তুলে নেবেন না, সেটি আমি চাই। তবে যদি তাদের বিচার না হয়, অনেকেরই বিচার হয়েছে, তাদের মৃত্যুদণ্ড হয়ে আছে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। ওই মৃত্যুদণ্ড হওয়ার কি লাভ যদি কার্যকর না হয়? যদি সরকার ওইসব ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করে, তাহলে নিজেদেরই ব্যবস্থা নিতে হবে। নিজেদেরই ব্যবস্থা নিতে হবে। ধর্ষকের নুনু কেটে দিতে হবে। কুত্তা দিয়ে খাওয়াতে হবে। যাই হোক, আমি ভিডিও লম্বা করব না। আমি এখানেই শেষ করতেছি। আম আমি যেটা বললাম, আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার দিলাম, আমার ইমেইল অ্যাড্রেস দিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস দিলাম। যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি সম্ভব হয়, যদি কয়েক সেকেন্ডের সময় থাকে, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রিং বাটনটা টিপে দেবেন। এই সাহায্যটা যদি আমাকে করেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তার জন্য আপনাদেরকে আমি অ্যাডভান্স আগাম ধন্যবাদ দিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ বাংলার নারীদেরকে পুরুষের পুরুষের অন্যায় পুরুষের অন্যায় ব্যবহার থেকে, অন্যায় আচরণ থেকে রক্ষা করুন। আমিন, আমিন।